আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর ইবাদত করতেছো, আবার 2 নম্বরই কাজকর্ম করতেছো, আমি আল্লাহর গোলামি করতেছো, আবার অন্য মানুষের ক্ষেতের বাতর কাটতেছো বা আইল কাটতেছো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছো, আরেকজনের হক তুমি নষ্ট করতেছো। দুনিয়ার জমিনের ভিতরে মানুষে বুঝবে তুমি একজন খুব নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ো। দুনিয়ার জমিনের ভিতরে মানুষে বুঝবে তুমি ইমানদার, কিন্তু তুমি তো ইমানদার না, তুমি হইলা আসলেও বেঈমান, আসলেও বেঈমান। এই যে দেখেন 15-16 বছর এর আগে কিন্তু আমার আপনার সামনে বহুবার মুসলমানের পরিচয় দিছে, মুসলমানের পরিচয় দিছে। এই যে সাধারণভাবে ইলেকশন যদি আসে, হায় হায় মসজিদের ভিতরে জায়গা লয় না, একটা ছিঁড়া টুপি খাটের নিচে পড়ে আছে, ওইটাই বাহির কইরা হাত দিয়া বাড়ি দিয়ে একবার মাথা দিয়া কয় যা মসজিদের ভিতরে যায়। যদি সমাজের ভিতরে মুখ দেখাইতে হয়, সমাজের ভিতরে মানুষের মন জয় করতে হয়, তাহলে একটু সুরত দেখাতে হবে। আর হইছে টাটকা মুনাফেকরা, কি টাটকা মুনাফেক। কিয়ামত পর্যন্ত এরা, কিয়ামত পর্যন্ত এরা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহ কবুল করবেন না, কবুল করবেন না। সূরা আল ইমরান আয়াত নম্বর 85 থেকে 90 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল একই বিশ্লেষণ দিয়েছেন, একই বিশ্লেষণ দিয়েছেন। সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে ভালো ভালো কথা বলতেছে, কিন্তু আবার 2 নম্বরীয় করতেছে, ইসলামের বিরুদ্ধে কাজকর্ম করতেছে। যদি জিজ্ঞাসা করা হয়, কি ভাই তুমি তো কতক্ষণ আগে ইসলামের পক্ষে কথা বললা, এখন যে দেখি ইসলামের বিরুদ্ধে চলে গেছ, তখন জবাব দেয়, এটা হইছে টেকনিক। এটা কি টেকনিক? এই টেকনিকের কিন্তু একটা কথা আছে, আব্বু তুমি টাকা দাও না, যাব আমি মেলাত। আব্বু তুমি টাকা দাও না, যাব আমি মেলাত। সারা বাজার ঘুরে ফিরে টাকা ধরবো খেলাত। সেই খেলাতে হেরে গেলে পাবো আমি শরম। অপর লোকে জিজ্ঞাসা করলে হইয়া যামু গরম। ঠিক কিনা? শয়তানে কয় টিস্কি মারি, এইটাই আমার টেকনিক। যে সমস্ত মানুষগুলা টেকনিক করে চলো, শুনে রাখো, শয়তানে কয় টিস্কি মারি, এইটাই আমার টেকনিক। টাকা পয়সা খরচ করাই নাম দিয়েছি পিকনিক। ঠিক কিনা? পিকনিকেতে যেয়ে আমি কিনে খাবো গুল্লা, সেই গুল্লা খাইতে বাধা দেয় রে টুপিওয়ালা মুল্লা। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলেন, বান্দা যখন নিয়ামত নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ওই বান্দার জন্য নিয়ামতের দরওয়াজা খুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, গরু ছাগলে যেরকম খায় দায় ফুর্তি করে, আমোদ প্রমোদ করে, হালাল হারামের তমিজ নাই, পৃথিবীর জমিনের ভিতরে কিছু মানুষ আছে, জবও খায়, বলিও খায়, হালালও খায়, হারামও খায়, জায়েজও খায়, নাজায়েজও খায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলেন, এদের জন্য আমি আল্লাহ ভীষণ আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল বলেন,
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد جركن الله أكبر আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলেন, আমি আল্লাহ ভীষণ আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। যাই হোক, অনেক আলোচনা আসরের পর থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা চলতেছে। কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে একটা সূরা আছে সূরা বাকারা। কি সূরা? বাকারা। বাকারাতুন মানে গাবি। বাকারাতুন মানে কি? গাবি। এই সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে কিছু অংশ তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত এবং হাদিসের টুকরাকে সামনে নিয়ে আলোচনা করবার চেষ্টা রাখি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। সারা পৃথিবীর জমিনের ভিতরে প্রায় 775 কোটি মানুষ বসবাস করে। কত কোটি? প্রায় 775 কোটি মানুষ বসবাস করে। এর ভিতরে প্রায় 200 কোটি মুসলমান, 200 কোটি হইল বেঈমান, বাকি 375 কোটি হলো মুনাফিক। কথা বুঝতেছেন? 200 কোটি মুসলমান, 200 কোটি বেঈমান, বাকি 375 কোটি কি? মুনাফিক। মুনাফিক মানে কি? আল্লাহর ওলি। কথা কয় না? আমি আগেই বলছি, আমি কিন্তু পাতলা পাতলা কয়েকটা কথা কই। মুনাফিক মানে কি? মিথ্যাবাদী। দুনিয়াও খাইছে, আখিরাতও খাইছে। যারা ইসলাম মানে না তারা দুনিয়া পাইছে, মরার পরে তাদের ঠিকানা হয়েছে জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। আর 200 কোটি মুসলমান, এনারা যদি অপরাধ করে ঠেলা ধাক্কা খাইয়া পিটনা পুটনা খাইয়া জান্নাত আল্লাহ দিব। কিন্তু মুনাফিক এমন একটা জাত, মুনাফিক এমন একটা চিজ, মুনাফিক এমন একটা জিনিস, এই জিনিসটা সহজভাবে আপনি ধরতেও পারবেন না। উপর দিয়াও তেলতেলা, নিচ দিয়াও তেলতেলা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল মুনাফিকের ব্যাপারে স্বয়ং নিজে ফতোয়া দিচ্ছেন। কোন নবীর ফতোয়া না, কোন সাহাবাই কেরামের ফতোয়া না, কোন ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখদের ফতোয়া না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল বলতেছেন, মুনাফিকে মুনাফিকি করে মানুষে যেরকম ধরতে পারে না, মুনাফিকে মুনাফিকি করে নিজে গোপন রাখে, মানুষের সামনে এমন ভাবে কথা বলে, স্বয়ং হবাই যখন নাজিল হইল, হবাই কি হইল? নাজিল হইল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল বলেন, তুমি যেরকম ভাবে মানুষের কাছে তেল তেলা আতল দিয়া ক্ষতি করতেছ, উপর দিয়া তেল বালিশ করতেছ, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল গোপনী ভাবে একটা জিনিস রেখে দিছি। কি রেখে দিছি? গোপনী ভাবে। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলেন, আমি আল্লাহ স্বয়ং জাহান্নাম ঘোষণা দিলে দিতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহ নার বলেছি। নার, জাহান্নাম এবং নার এক কথাতেই বুঝে ফেলবেন। রাস্তা দিয়া যাইতেছেন, যাওয়ার পরে দেখেন এক বাড়ির থেকে ধোঁয়া বাহির হইতেছে,
এতে আপনি বুঝবেন বাড়িতে আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগছে। আরেক প্রকারের আগুন হলো যেটা দেখা যায় না, অনুভব করা যায়। যেই আগুন দেখা যায় না আর যেটা দেখা যায়, এটার চাইতে অগণিত সুপারিনটেন্ডেন্ট পাওয়ার যেটা দেখা যায় না। এরকম কামারের বাড়ি চিনেন তো? একটা রডের টুকরা কামারে গরম কইরা পাশে রাইখা থুই দিছে। কিছু তেলতেলা মানুষ, অর্থাৎ মুনাফেক মার্কা মানুষ, যে বলে হায় হায় আমি তো দেখতাছি স্বর্ণের টুকরা পয়সা রয়েছে, বিসমিল্লাহ কইয়া হাত দিয়ে ধরছে। এটা কি ধাও ধাও করে আগুন জ্বলবে না পুরা ছারখার হয়ে যাবে? ঠিক তেমন ভাবে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল মানুষগুলাকে ডাক দিয়া বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, তোমরা শুনিয়া রাখো, যেরকম ভাবে তোমরা উপর দিয়া তেলা ভাবে মানুষের সাথে আচরণ করতেছ, নিজ দিয়া ইসলামের ক্ষতি করতেছ, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলেন, পৃথিবীর জমিনের ভিতরে ইমানদার পুরুষ যারা, তারাও ইবাদত করে, যারা বেঈমান তারাও ইবাদত করে, যারা মুনাফিক তারাও ইবাদত করে। এই তিন দলের ভিতরে এক দলকে আমি আল্লাহ জান্নাত দিব, বাকি দুই দলকে জাহান্নামে দিব। বাকি দুই দলকে জাহান্নামে দিব, জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর ইবাদত করতেছো, আবার দুই নম্বরই কাজকর্ম করতেছো, আমি আল্লাহর গোলামি করতেছো, আবার অন্য মানুষের ক্ষেতের বাতর কাটতেছো বা আইল কাটতেছো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছো, আরেকজনের হক তুমি নষ্ট করতেছো। দুনিয়ার জমিনের ভিতরে মানুষে বুঝবে তুমি একজন খুব নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ো। দুনিয়ার জমিনের ভিতরে মানুষে বুঝবে তুমি ইমানদার, কিন্তু তুমি তো ইমানদার না, তুমি হইলা আসলেও বেঈমান, আসলেও বেঈমান। এই যে দেখেন 15-16 বছর এর আগে কিন্তু আমার আপনার সামনে বহুবার মুসলমানের পরিচয় দিছে, মুসলমানের পরিচয় দিছে। এই যে সাধারণভাবে ইলেকশন যদি আসে, হায় হায় মসজিদের ভিতরে জায়গা লয় না, একটা ছিঁড়া টুপি খাটের নিচে পড়ে আছে, ওইটাই বাহির কইরা হাত দিয়া বাড়ি দিয়ে একবার মাথা দিয়া কয় যা মসজিদের ভিতরে যায়। যদি সমাজের ভিতরে মুখ দেখাইতে হয়, সমাজের ভিতরে মানুষের মন জয় করতে হয়, তাহলে একটু সুরত দেখাতে হবে। আর হয়েছে টাটকা মুনাফেকরা, কি টাটকা মুনাফেক। কিয়ামত পর্যন্ত এরা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহ কবুল করবেন না, কবুল করবেন না। সূরা আল ইমরান আয়াত নম্বর 85 থেকে 90 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল একই বিশ্লেষণ দিয়েছেন। সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে ভালো ভালো কথা বলতেছে, কিন্তু আবার 2 নম্বরীয় করতেছে, ইসলামের বিরুদ্ধে কাজকর্ম করতেছে। যদি জিজ্ঞাসা করা হয়, কি ভাই তুমি তো কতক্ষণ আগে ইসলামের পক্ষে কথা বললা, এখন যে দেখি ইসলামের বিরুদ্ধে চলে গেছ, তখন জবাব দেয়, এটা হচ্ছে টেকনিক। এটা কি টেকনিক? এই টেকনিকের কিন্তু একটা কথা আছে, আব্বু তুমি টাকা দাও না, যাব আমি মেলাত। আব্বু তুমি টাকা দাও না, যাব আমি মেলাত।
সারা বাজার ঘুরে ফিরে টাকা ধরব খেলাত, সেই খেলাতে হেরে গেলে পাবো আমি শরম, অপর লোকে জিজ্ঞাসা করলে হইয়া যামু গরম। ঠিক কিনা? শয়তানে কয় টিস্কি মারি, এইটাই আমার টেকনিক। যে সমস্ত মানুষগুলা টিকনিক করে চলো শুনে রাখো, শয়তানে কয় টিস্কি মারি, এইটাই আমার টেকনিক। টাকা পয়সা খরচ করাই নাম দিয়েছি পিকনিক। ঠিক কিনা? পিকনিকেতে যে আমি কিনে খাবো গুল্লা, সেই গুল্লা খাইতে বাধা দেয় রে টুপিওয়ালা মুল্লা। ঠিক কিনা? আমি আপনি মুসলমান, দাবি করি মুসলমান, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান। মসজিদের ইমাম সাহেবের পিছনেও নামাজ পড়তেছি, একা একাও নামাজ পড়তেছি, আবার মানুষের ধারে ধারে যাইতেছি, ভাই তুমি নামাজ কেন পড়ো না, তুমি কেন নামাজ পড়ো না? আমি আজান দিয়ে আসলাম, আমি আজকে 2 মাস 1.5 মাস ধরে রোজা রাখছি, এত ভালো হয়ে গেছি, তুমি কেন কেন মসজিদের ভিতরে যাও না? এরকম আল্লাহর ওলি সমাজে আছে না নাই? উপর দিয়া কিন্তু ভালো, নিজ দিয়া হইল বেজাল। তার সমাধান ইলেকশন যখন চলে আসে, তুমিও মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, তুমিও দাওয়াত দেও আমিও দাওয়াত দেই, তুমিও ওয়াজ করো আমিও ওয়াজ করি, তুমিও মুসলমানের ঘরে জন্ম নিয়েছো আমিও মুসলমানের ঘরে জন্মে নিয়েছি। ইলেকশন যখন চলে আসে তখন চিন্তা ফিকির কি করি? ইসলামের দরকার নাই, দরকার নাই, অমুক নেতায় 1000 টাকা দিয়েছে, ভোটটা ওনাকেই দিয়ে দেই। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন ভোট দিবা, ভোট মানে কি? আপনি সিগনেচার করবেন আপনার ঈমান অনুযায়ী, ঈমান আপনার ঈমান অনুযায়ী আপনি সিগনেচার করবেন, মানে সাপোর্ট করবেন, সাপোর্ট। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে আল্লাহু আকবার। একটা মানুষকে যখন আপনার সামনে দাঁড়া করাইবেন, একটা মানুষকে যখন নেতা বানাইবেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলে, হে মুমিন বান্দা, তুমি শুনে রাখো, একটা মানুষকে যখন তুমি সাপোর্ট করবা, যেই মানুষটা যেন কিয়ামতের কঠিন ময়দানে তোমার সঙ্গী হয়ে যায়। রাগ করতেছেন? আমি কিন্তু আগেই বলেছি, আমি পাতলা পাতলা কয়েকটা কথা কমু। আমি আপনি মুসলমানের সন্তান, আজকে যাদের কথায় আমার আপনার ঈমানটাকে নষ্ট করতেছি, আমার আপনার আমলটাকে নষ্ট করতেছি, সে কিন্তু আমার আপনার সাথে কবরের ভিতরে যাইবে না, আমার আপনার পক্ষে কিন্তু সেই টাইমে সাক্ষী দিবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল যখন বান্দাকে ডেকে বলবেন, হে আমার বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে সময় দিয়েছিলাম, দুনিয়ার জমিনের ভিতরে টাইম দিয়েছিলাম, দুনিয়ার জমিনের ভিতরে তোমার শক্তি দিয়েছিলাম, দুনিয়ার জমিনের ভিতরে রিজিক আমি আল্লাহ দিয়েছিলাম, সব কিছু তোমাকে আমি আল্লাহ দিলাম, কিন্তু উপরে উপরে মুসলমান দাবি করেছো, নিজ দিয়া সাপোর্ট করেছো ইসলামের বিরুদ্ধে। এখন বলো তো দেখি, আমি তোমার পক্ষে রায় দিব না তোমার বিরুদ্ধে রায় দেব? এখন তোমার পক্ষে রায় দেব না তোমার বিরুদ্ধে রায় দেব? এই যে দেখো ফেরেশতারা তোমার আমলনামা সব কিছু নিয়ে আসছে, সব কিছু নিয়ে আসছে। তখন বান্দায় বলবে, আল্লাহ ফেরেশতারা মিথ্যা কথা কইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরেশতারা মিথ্যা কথা কইছে, ফেরেশতারা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আমি তো এই কাজ জীবনেও করি নাই। তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল সূরা ইয়াসিনের ভিতরে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহর কুরআন লাফ দিয়ে দাঁড়িয়ে বলবে, হে দয়ার মালিক, ফেরেশতারা ঠিকই লিখছে, তবে তোমার বান্দায় মিথ্যা কথা বলছে। এই লোকটা এই অপরাধের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? অপরাধের সাথে জড়িত। কে কইতাছে? আল্লাহ কইতাছে। কোথায়? কোরআনে সূরা ইয়াসিনে কোরআন লাফ দিয়ে দাঁড়িয়ে বলতেছে, তোমার ফেরেশতারা যা বলছে সবই সত্য, তবে তোমার বান্দায় যা বলেছে সবই মিথ্যা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল তখন বলবেন, বান্দারে, এখন আমি তোর বিরুদ্ধে রায় দিব না, রায় দিব না। তুই যাদের সাথে চলাফেরা করেছ, দুনিয়ার জমিনের ভিতরে যে কাজকর্ম করেছে, যাদের নেতৃত্বে চলাফেরা করেছ, যা যা তাদের কাছে যা, তারা তোকে বাঁচাইতে পারে কিনা। তাফসীরে কিতাবের মধ্যে লেখে, তখন ওই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যে কীর্তিকলাপ করছে, কাজকর্ম করা করছে, তখন নেতার কাছে যে বলবে, হে নেতা, দুনিয়ার জমিনের ভিতরে তোমার কথায় আলেমদের বিরুদ্ধে গিয়েছি। জোরে কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনের ভিতরে তোমার কথায় কোরআনের বিরুদ্ধে গিয়েছি। দুনিয়ার জমিনের ভিতরে তোমার কথায় নবীর বিরুদ্ধে গিয়েছি। দুনিয়ার জমিনের ভিতরে তোমার কথায় মানুষকে লেলিয়ে দিয়েছি, আলেমের বিরুদ্ধচারণ করেছি। এখন তুমি আমাকে বাঁচাও। তখন নেতা ডাক দিয়ে বলবে, যা যা, তুই তো আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইছ, আমি তো এখনো কাঠ গড়ায় দাঁড়াইতে পারি নাই। তখন বলবে যে, আগে শুনেন, আপনার কথায় কোরআন বিরোধী কাজকর্ম করেছি, ইসলাম বিরোধী কাজকর্ম করেছি। এখন যে আমার বিরুদ্ধে রায় হয়ে গেছে, আমি জাহান্নামে চলে যাচ্ছি, এখন বাঁচান। তখন নেতায় ডাক দিয়ে বলবে, হে রে আহম্মক, তুমি তো আমার পিছনে এমনি এমনি আসো নাই, তোমাকে তো মানি দিয়েছি, টাকা দিয়েছি। টাকা কি দিয়েছি? টাকা দিয়েছি, টাকা। শুধু তাই নয় রে মুসলমান, দারুন নদওয়া নামক কামরার ভিতরে বসে মিস্টার আবু জাহেল পরামর্শ করেছে, ইসলামের বিরুদ্ধচারণ কেমন কেমন করে করবা, নবীর বিরুদ্ধচারণ কেমন কেমন করে করবা, মৌলবীদের বিরুদ্ধচারণ কেমন কেমন করে করবা। তবে শুনে রাখেন, মাঝখানে আরেকটা কথা বলে দেই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল বলেছেন, যে সমস্ত মানুষগুলা ইসলাম বিরোধী কাজকর্ম করে, মনে রাখবেন, স্বয়ং আল্লাহর ফতোয়া, যেই ব্যক্তি ইসলাম বিরোধী কাজকর্ম করে, যেই ব্যক্তি কোরআন বিরোধী কাজকর্ম করে, যেই ব্যক্তি আলেম বিরোধী কাজকর্ম করে, যেই ব্যক্তি আল্লাহ বিরোধী কাজকর্ম করে, যেই ব্যক্তি আমল বিরোধী কাজকর্ম করে, যেই ব্যক্তি সত্যের বিরুদ্ধচারণ কাজকর্ম করে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডিগলিয়া দিয়েছেন সূরা কলম আয়াত নম্বর 13, 29 নম্বর পারায় সূরা কলম আয়াত নম্বর 13। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলেন, যেই সমস্ত মানুষগুলা ইসলাম বিরোধী কাজকর্ম করে, যেই সমস্ত মানুষগুলা কোরআন বিরোধী কাজকর্ম করে, যেই সমস্ত মানুষগুলা আলেম বিরোধী কাজকর্ম করে, ওই সমস্ত মানুষগুলা হইছে জারদ সন্তান। জোরে কোন নাউজুবিল্লাহ। কি সন্তান? আল্লাহ যদি জারদ সন্তান ফতোয়া দেয়, কোন মৌলবীর দোষ, নবীর দোষ, সাহাবাই কেরামের, ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ, যদি লাফালাফি করতে মন চায় ওই জায়গায় যাও। আল্লাহ তোমারে কইছে জারদ সন্তান, মৌলবীরা হুনাইয়া দিছে যাতে জারদ সন্তান ডিক্লিয়ারের পয়েন্টে না পড়ো। তবে আলেমের ভিতরে আবার 3 প্রকার। আলেম বিরোধী যে কাজ কর্ম করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল খিয়ার খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরার শিরারুল উলামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আলেম ছিল 2 প্রকার। কয় প্রকার? আলেম ছিল 2 প্রকার।
আর এখন আমার আপনার জমানায় আলেম হলো 3 প্রকার। ভালো করে মস্ত রাখবেন, কয় প্রকার? এই 3 প্রকার আলেমের ভিতরে 2 প্রকার আলেম যাবে জাহান্নামে, 1 প্রকার আলেম যাবে জান্নাতে। কয় প্রকার আলেম যাবে জান্নাতে? 1 প্রকার আলেম যাবে জান্নাতে, 2 প্রকার আলেম যাবে জাহান্নামে। 1 নাম্বার হলো দরকারি আলেম, 2য় নাম্বার হলো সরকারি আলেম, 3য় নাম্বার হলো তরকারি আলেম। আছে না নাই? একবার এদিকে আছে, একবার হেদিকে আছে, আছে না নাই? আমি কি ভুল বলতেছি? বর্তমান জমানার প্রেক্ষাপট ঠিক আছে? রাগ করতেছেন আপনারা? আমার করা কিছু নাই, এটা আমার বানানো কিতাব না, আমার বানানো কিতাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার জমানায় আলেম হলো 2 প্রকার। 1 নাম্বার আলেম হলো সবচাইতে ভালো, 2য় নাম্বার আলেম হলো সবচাইতে খারাপ। ঠিক? খালি আপনাদের বিরুদ্ধে না, আঙ্গর বিরুদ্ধেও কইতেছে। তাহলে এখন বর্তমান জমানায় এই যে 16টা বছর কিন্তু দেখা গেছে, আমরা দেখছি কিছু সরকারি আলেম, কিছু দরকারি আলেম, কিছু তরকারি আলেম, কিন্তু সবই দেখছি। কিন্তু প্রকৃত যেই ব্যক্তি আল্লাহর গোলাম, প্রকৃত যেই ব্যক্তি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার উপর যত বাধা আসুক না কেন ওই বাধায় তাকে ঠেকাইতে পারবে না, কারণ উনি হইছে দরকারি আলেম। কি আলেম? দরকারি আলেম। রাগ করতেছেন? কথা হবে ডাইরেক্ট কোরআন হাদিস থেকে, উদাহরণ হলো জরফ। কথা হবে ডাইরেক্ট কোরআন হাদিস থেকে, উদাহরণ হলো জরফ। মানলে মানবা, না মানলে না মানবা, মানলে মানবা, না মানলে না মানবা, ইসলাম কোরআনের আসে যায় না। ঠিক কিনা? অযথা কেন করিস রে তাল বাহানা, অযথা কেন করিস রে তাল বাহানা। এসেছে কোরআন, ব্যাখ্যা হলো হাদিস। এসেছে কোরআন, ব্যাখ্যা হলো হাদিস। কাফির বেঈমান মালি মুসার, কাফির বেঈমান মালি মুসার, কোরআনের বিরুদ্ধে যারা গিয়েছে, মুমিনের জুতার বাড়ি খাইয়ে দুনিয়া থেকে আল্লাহ ট্রান্সফার করেছে। ঠিক কিনা? কাফির বেঈমান মালি মুসার, কাফির বেঈমান মালি মুসার, কোরআনের বিরুদ্ধে যারা গিয়েছে, মুমিনের জুতার বাড়ি খাইয়ে দুনিয়া থেকে আল্লাহ ট্রান্সফার করেছে। এখনো তো সময় আছে তওবা করো, এখনো তো সময় আছে তওবা করো, তওবা করে হও আগুয়ান। কথা হবে ডাইরেক্ট কোরআন হাদিস থেকে, উদাহরণ হলো জরফ। ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনের ভিতরে যেই মানুষটাই হক কথা কয় তারই সমস্যা। যেই মানুষটাই মানুষগুলাকে ইসলামের প্রতি আহ্বান করে তারই সমস্যা, তার বিরুদ্ধে কুদরতি মামলা হয়ে যায়। কি যে আজব খেলা! আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল জালাল এটাও সমাধান দিয়েছেন। আমি বলছি কত কোরআন থেকে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাব্বুল জালাল বলেন, দুনিয়ার জমিনের ভিতরে যেই মানুষটা অপরাধ করেছে তাকে অপরাধী সাব্যস্ত করো, যেই মানুষটা অপরাধ করে নাই তুমি তাকে অপরাধী সাব্যস্ত করো না, কারণ সত্য মিথ্যা ফায়সালা করি হইল আল কুরআন, এর নাম হইল ফুরকান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাব্বুল জালাল ডাক দিয়া বলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলেন, সত্য মিথ্যা ফয়সালাকারী হলো আল কুরআন, এর নাম হইল ফুরকান। তাহলে কোরআনের আরেকটা নাম পাইলাম, নাম হইল ফুরকান, সত্য মিথ্যা ফয়সালাকারী। এই যে উলামায়ে কেরাম আপনাকে বারবার বারবার এক আল্লাহর দিকে আপনাকে ডাকতেছে, বারবার বলতেছে তোমরা আমি আল্লাহর দাসত্ব করো, তোমরা আমি আল্লাহর গোলামি করো, মুনাফিকি ছেড়ে দাও, ইহুদি খ্রিস্টানের কথা মানা বাদ দাও। আল্লাহ বারবার বলতেছে অন্যত্র আয়াতে কারিমের ভিতরে আল্লাহ আরেক আয়াতে কারিমে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। যুরকান আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতে কারিমের ভিতরে ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আর আজকে এখন আমার আপনার জামানায়, বর্তমান জামানায় হইল মুসলমান মেরে শেষ করে দাও, কাফের বেঈমানদেরকে বন্ধু বানায় নাও। জোরে কর নাউজুবিল্লাহ। আমি কি ভুল বলছি? তাই বলছি আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। কার? আমি আল্লাহর ইবাদত করবা। এখন ইবাদত কাকে বলা হয় আর পূজা কাকে বলা হয়? খুব মনোযোগ। ইবাদত কাকে বলা হয়? আমি আপনি ঠাকুর ঠুকুর হুমানে যে সেজদা দিয়ে আসি, আসলে তো এটার নাম ইবাদত না, এটার নাম হচ্ছে বিটলামি। এটার নাম কি? ইমাম সাহেব সেজদা দেয়, ইমাম সাহেব ওঠার আগে মুসল্লি হাজির। আসেনি? নামাজ আপনার নষ্ট হবে, আপনার ক্ষতি হবে, ইমাম সাহেবের কিছু আসে যায় না। একতেদাই বিহাদাল ইমাম কয়ে যে আপনি নিয়ত বাইন্দে হালাইলেন, মনন কাম হয়ে গেছে, যা আছে গড়া করে সব গড়াই দিলাম ইমাম সাহেবের উপরে, আপনি পিছনে বাটপারি করবেন, শয়তানি করবেন, আল্লাহ ওইটা ইমাম সাহেবের গারো দিব না? কোনো দোয়া আছে একতেদাই বিহাদাল মুসল্লি আছে? রাগ করতেছেন? কোন ইমাম সাহেব পরে একতেদাই বিহাদাল মুসল্লি। আবার কিছু পণ্ডিত মার্কা মানুষ আছে আপনাদের এলাকায় নেই, আপনারা ভালো মানুষ, ইমাম সাহেব যদি সালাম ফিরাইতে একটু দেরি করে আছে না, এটা বাটপারে আজম। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লো নামাজ কবুল হবে না। নামাজ তোমার বাপ দাদার মনে করছো, তোমার মন স্বাধীন। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত সালাম না ফিরাইবে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি বইসা থাকো। তুমি এত পণ্ডিত মার্কা মানুষ, তোমার নামাজ পড়বার আবার কইছে কেনা? কে আবার কইছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল বলতেছেন, ওয়া ইদ আখাযনা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল ডাক দিয়া বলতেছেন, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, একমাত্র আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, আর পৃথিবীর জমিনের সমস্ত দাসত্ব বাদ দাও, একমাত্র আমি আল্লাহর গোলামি করো। এখন ইবাদত কাকে বলা হয়? পূজা কাকে বলা হয়? আপনি মসজিদের ভিতরে 20টা 50টা 100 টাকা আপনি দান করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি মসজিদের ভিতরে 20টা বা 50টা বা 100 টাকা দান করলেন। আয় আল্লাহ, তোমাকে সন্তুষ্টি করার জন্য মসজিদের ভিতরে আমি 100 টাকা দান করলাম। এখন কতক্ষণ পরে আবার যাই বলতেছেন, এই 100 টাকা আল্লাহ আমার সন্তানের জন্য দান করলাম। সন্তান পূজা হয়ে গেল। একটা হইছে ইবাদত, আরেকটা হইছে পূজা। যে ইবাদতটা আপনি আল্লাহর জন্য করবেন, ওই জিনিসটাই যদি বান্দার জন্য করেন, ওইটাই হলো পূজা। এর লেগে বলছি, কাফের বেঈমান মালি মুসার খ্রিস্টান চামার
আলোচনা কোন মিহি যাবো, পুরা অঙ্গে ব্যথা, ওষুধ দিমু কোথা, এখন ওষুধের ভিতরে ডুব মারলেছেন পুরা শরীর ভিজবো, এছাড়া কোনো বুদ্ধি নাই। বর্তমান যে পজিশন হয়েছে, ইবাদত তো ট্যাবলেট বানিয়ে খাইয়া লাইছি। ইমাম সাহেবের কথার দরকারই নাই। ইমাম সাহেব কি জানে? আমি জানি, আমি সব কিছু জানি। কি জানি? ফজর গেল, জহুর গেল, আসর গেল, মাগরিব গেল, ফজর জোহর আসর মাগরিব এশা, এই ইমাম সাহেবের পিছনে নিয়ত করলাম আমি সানি ঠসা। আল্লাহু আকবার। আমি আপনি মুসলমান, আপনার মুসলমান খাতার ভিতরে নাম লেখাইতে এত কষ্ট হয়, আপনার কেন থাকবা কইছে? আমি আপনি যদি না তাই সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বেঈমান হয়ে যায়, আল্লাহর কিচ্ছু আসে যায় না। একটা জান্নাত, একটা জাহান্নাম। আল্লাহ কইছে আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর গোলামি কর। তবে গোলামি করবার যাইয়া, ইবাদত করবার যাইয়া যারা পণ্ডিতি করবে, কুরআনুল কারীমের ভিতরে মাত্র দুইটা শব্দ আছে। কয়টা? ইকতালু আর ফায়ুকতালু। ইসলাম নিয়ে যারা কটূক্তি করে, কোরআন নিয়ে যারা কটূক্তি করে, ওইতে কতল করো আর নয় কতল হও। ওইতে শহীদ, জাহান্নামে এক একটারে পাড়াও, আর নয় নিজে শহীদ হও। আল্লাহর কথা, আমার কথা না। আপনি ইসলাম মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আপনার কবরে আপনি যাবেন। আপনি কোরআন মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, কারণ আপনার হিসাব আপনি দিবেন। আপনি নবী মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু কোরআনের বিরুদ্ধচারণ কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে কোরআনের বিরুদ্ধে কথা বলা? যেই ব্যক্তি মানে তারে মানতেও দেয় না, যে মানে তারে মানতেও দেয় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বারবার যখন মুনাফিক মার্কা মানুষেরা যখন বারবার আক্রমণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 13 বৎসর ধৈর্য ধারণ করলেন। 13 বৎসর ধৈর্য ধারণ করলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, হে আমার হাবিব, আজকে 13টা বছর ধরে কাফের বেঈমান মালি মুসার খ্রিস্টান চামাল চান্ডাল গারো সাঁওতাল নেকাপন্থী নাস্তিক মুরতাদের বাচ্চারা আপনার উপর বারবার অ্যাটাক করতেছে। তবে আর ধৈর্যের প্রয়োজন নাই, আর সবুরের দরকার নাই। আপনার যদি একটা কতল করে তাদের একটা কতল করবেন, আপনার যদি দুইটা কতল করে তাদের দুইটা জাহান্নামে ধরে ফেলাইবেন। এটা ডাইরেক্ট আল্লাহ অর্ডার দিলেন। কে অর্ডার দিলেন? আল্লাহ অর্ডার দিয়েছেন। তাহলে আজকে 15টা বছর আমাদেরকে যে খামসাইছো, কি অপরাধ ছিল আমাদের? কি অপরাধ ছিল আলেমুল আমাদের? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কি অপরাধ ছিল? আল্লামা মামুনুল হক সাহেবের কি অপরাধ ছিল? আলেমুল আমাদের কি অপরাধ ছিল? অপরাধ তো একটাই, তোমরা ইসলামের পথে আসো, সত্যের পথে আসো, জাহান্নাম ত্যাগ করে জান্নাতের পথে আসো। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল কোরআনের ভিতরে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা কাফের বেঈমান মালি মুসার খ্রিস্টান চামাল চান্ডাল গারো সাঁওতাল নেকাপঙ্কি নাস্তিকের বাচ্চারা তোমাকে নিবে জাহান্নামের দিকে, আর আমি আল্লাহ নিব তোমাদেরকে জান্নাতের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি কোনটা মানবেন? জান্নাতের রাস্তায় যাইবেন না জাহান্নামের রাস্তায় যাইবেন? আপনি কোনটা মানবেন? ইসলাম মানবেন, ইসলামের পক্ষে থাকবেন, না ইসলামের বিপক্ষে যাইবেন? সেটা সিদ্ধান্ত আপনার কাছে। বাবারে, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। আল্লাহর সংবিধান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, দাসত্ব করবা, গোলামি করবা একমাত্র আমি আল্লাহর। কার? আমি আল্লাহ। আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। কিন্তু নামাজ আপনি পড়েন না, নামাজ আমি পড়ি না, কিন্তু যেই ব্যক্তি পড়ে তারেও বাধা দেই। গেছে না করোনা ভাইরাসের সময়? কথা কয় না? আমি কি ভুল বলতেছি? নামাজের ভিতরে আবার কি আর পাতলা পাতলা করে 6 ফুট দূরে দূরে দাঁড়ানি, এটা কিরম তালের নামাজ? আলহামদুলিল্লাহ আমারে পারে নাই। বহুবার আমারে সেনাবাহিনী বারবার গেছে। সেনাবাহিনীরে বলেছিলাম, ভাই আপনি একটা সরকারের চাকরি করেন, যদি আপনি সরকারের হুকুম না মানেন তাহলে সরকারের কাছে আপনার কৈফিয়ত দিতে হবে নি? কয় হ্যাঁ। আমি কই আমারও একটা সরকার আছে। কই সেইটা আবার কোনটা? আমি সেইটা হলো যে আমারও সৃষ্টি করছে, যে আমারও সৃষ্টি করছে।
আচ্ছা রাখেন কথা, এটা করোনা ভাইরাস সৃষ্টি করছে কে? কয় আল্লাহ। কয় আল্লাহ যখন করোনা ভাইরাস সৃষ্টি করছে তাহলে মরি মরি তার হুকুমটা পালন করি মরি। পরে সেনাবাহিনী বুকের ভিতরে একটা থাপ্পড় দিছে, আজও পর্যন্ত মনে হইলে ব্যথা করে। একটা থাপ্পড় যে দিছে, দেওয়ার পরে কইছে তোর মতো বেটার বাংলার জমিনে বুলেট মার্কা মানুষের দরকার আছে। পরে 500 টাকা আমারে বোনাস দিয়ে ঠিক আছে। জীবনে মানছে সরকারি লোকের কাছ থেকে ঘুষ নিবার পাইছে কিনা, হাদিয়া নিবার পাইছে কিনা জানি না, কিন্তু আমি নিছি, মানছে দেয়। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল বলতেছেন আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। এই ইবাদতের ভিতরে কিন্তু আজকাল গুণে ধরছে, গুণে কি ধরছে? মুসলমানদের ধরছে গুণে, ভেবে দেখো না সকাল বিকাল টিভি দেখে নামাজ পড়ে না, ঠিক কিনা? মুসলমানদের ধরছে গুণে, ভেবে দেখো না সালাম দিলে মাথা লড়ে জিব্বা লড়ে না, ঠিক নি? আজকাল গুণ ঢুকছে নি? ঢুকাইছে কারা? মুসলমানে ঢুকাইছে না, ওই যে মুনাফেক মার্কা মানুষ আছে না, জাহান্নাম পার্টি, এরা ঢুকাইছে। আমরা তো ইবাদত করতামই না, আমরা তো জাহান্নামে যামুই, তবে তগরও কিছু লইয়া যামু। কিন্তু যারা বুঝমান, যারা বুঝে, যাদের ঈমান মজবুত, যাদের আমল মজবুত, তাদেরকে কখনো কি করতে পারে না? গায়েল করতে পারে না। কারণ তাদের সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তাওয়াক্কুল কার উপর? আল্লাহ পাকের উপর। আল্লাহ বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে আল্লাহু আকবার। যারা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রেই আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করে, তাদেরকে কখনো ঘায়েল করতে পারে না, তাদেরকে কখনো বিপদে ফেলতে পারে না। যদি বিপদে পড়েও যায়, আল্লাহর বিধান পালন করার পরেও যদি বিপদে পড়েও যায়, তখন আল্লাহ আবার আরেকটা আয়াত জানাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? মুমিন বান্দা যদি বিপদে পড়ে যায়, আল্লাহর বিধান পালন করার পরে যদি বিপদে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল সূরাতুল বাকারার আরেক আয়াতে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া। এই আয়াত কারিমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়াও তাকিদ, লাম তাকিদ, নুন তাকিদ। আল্লাহ বুঝাইতেছে, হে দুনিয়ার মানুষেরা, যারা তোমরা আমি আল্লাহর গোলামি করো, যারা তোমরা আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর হুকুম পালন করো, এই যে খাঁটি আমল যে তুমি করতেছো, সত্যের পথে যে তুমি থাকতেছো, তোমাকেও আমি আল্লাহ পরীক্ষা করব, বিভিন্ন কায়দায় পরীক্ষা করব। 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, এটার ভিতরেও পরীক্ষা করব। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে খেত খামারে কাজকর্ম করতেছো, কারণ আল্লাহ বলছেন আমি আল্লাহর বিধান পালন করার পরে খেত খামারে কাজকর্ম করো। আল্লাহ নিজে বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন যে তুমি যে কাজকর্ম করতেছো, এই তোমার ফসলের ভিতরে আমি আল্লাহ পোকা ফিট করে দেব। কিসের জন্য? তোমার ঈমানটাকে চেক করার জন্য, তোমার আমলটাকে চেক করার জন্য। কিন্তু আমি আল্লাহ বিপদ ফালানোর পরেও যারা ধৈর্য ধারণ করতে পারবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। 15টা বছর খামসাইছে, আলেম উলামারা ধৈর্য ধারণ করছে, সবুর করছে, বউ চলে গেছে জামাইয়ের কাছে। পৃথিবীর ইতিহাসে রাগ করতে পারেন, সমস্যা নাই, আমার বাড়িও কাছাকাছি। যত বিপদই আসুক আলহামদুলিল্লাহ, সত্য কথা বলতে আমি আবার ভালোবাসি, আমি ঠিকই বলি, ঠিক কিছু বলি না। পৃথিবীর কোন ইতিহাসে 360 জন পার্লামেন্টে কতগুলা সরকারি কর্মকর্তা আছে, সব যে মায়ের সন্তান নিয়ে যে পালাইছে, পৃথিবীর ইতিহাসে নাই। সব একই রাত্রের ভিতরে কি ভাই পালাইয়া গেল, কিরকম বালা কাজগুলা করছে। তাহলে মুসলমান হচ্ছে সিংহের জাতি,
মুসলমান হচ্ছে সিংহের জাতি, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে মাথা থাকবে সবার উপরে। মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। মুসলমান সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সত্যের পথে মানুষগুলাকে আহ্বান করবে এবং সত্যের পথে চলবে। মুসলমান আপনি কি মনে করেন নতুন করে আজকে হুঙ্কার চলে আসছে? কি হুঙ্কার? বাংলাদেশ দখল করে ফেলবো। কিছুদিন আগে কি কেন তো বাংলাদেশে প্রশাসন হচ্ছে মাত্র 2 লাখ, আর আমাগর ভারত হয়েছে 15 লাখ। আমি বলি শুনেন, তোমাগর 15 লাখ থাকতে পারে, আর আমরা 1500 যুবকই যথেষ্ট গুনারে গাইল করার জন্য, ঠিক কিনা? কারণ কি, তোমরা আসবা দেশ দখলের জন্য, দুনিয়াবি লুবের জন্য, আর আমরা খারবো আল্লাহর দিন কায়েমের জন্য। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক বলছেন কাফের বেঈমান যদি মনে করেন আমাদের এক একজনের পিছনে 50 জন আসে, আমার আপনার গাইল করতে কোনো অসুবিধা হবে না। কারণ আমার আপনার চেষ্টা একটাই, যদি মারা যায় তাইলে শহীদ, যদি বাঁচি তাইলে গাজী, আর পাইত যদি একটা দেওয়া যায় সব 3 হয়ে পালাবো। কারণটা কি? এরপরও আজকে আমার আপনার মাথা নত করে চলা লাগতেছে কেন? কারণ আজকে আমার আপনার ইমান, আমার আপনার আমল ইহুদি খ্রিস্টান লাল কুত্তার দলের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। যার কারণে আজকে ইহুদি খ্রিস্টান লাল কুত্তার দলেরা আমার আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাইতেছে। আমার আপনার কথা বলার কোনো শক্তি নাই। যাই হোক, যে কয়েকটা কথা বললাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল জালাল আমাকে আপনাকে পৃথিবীর জমিনের ভিতরে যতদিন বাঁচাই রাখে কোরআন হাদিস অনুযায়ী চলবার, মানবার, বুঝবার, আমল করার তৌফিক এনায়েত করুক। সকলে বলেন আমিন। আমিনটাও জোরে কবরছেন না, যদি আবার কবুল হয়ে যায় চিৎকার মেরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।